আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আজকে দুপুরে রান্না হচ্ছে, তো মা এখানে পোলাও রান্না করছিল। আর আজকের গ্যাসের অবস্থা অনেক খারাপ ছিল, একদম লোতে চলে গিয়েছিল। তো এই অবস্থায় রান্না বান্না হচ্ছিল আজকে। তারপর পোলাওর সাথে খাওয়ার জন্য গরুর মাংস রান্না হয়েছিল। আর এভাবে রান্না হচ্ছিল, অনেক সকালে রান্না করা হয়েছিল, কারণ একদমই গ্যাস ছিল না। তো অনেক জায়গায়, ঢাকার অনেক জায়গায় নাকি গ্যাসও ছিল না। তারপর এদিক দিয়ে আবার সন্ধ্যার দিকে এখানে গরু শুটকি সেটা রান্না হয়েছিল আলু দিয়ে। দুপুর 3টার পরে থেকে গ্যাসের তাপটা বেড়ে গিয়েছিল, তখন রাত পর্যন্ত আর কোনো সমস্যা হয় নাই আগুনের। আর এই রান্নাটা একজনকে পাঠাবে মা, তার জন্য এটা রান্না করেছিল সন্ধ্যার দিকে। আর এদিক দিয়ে এই যে ফ্রোজেন ডালপুরি, সেটা ভেজে খাবো আজকে। তো এটা কিন্তু আমার কখনো খাওয়া হয় নাই, আজকে প্রথমবার এটা ট্রাই করলাম। আর আপনাদের কাছে শেয়ার করলাম, যারা আমার মতো খান নাই তাদের জন্য আজকে। আর এটা কিন্তু 2টা প্যাকেটে থাকে। তো একটা প্যাকেটে যেরকম করে খুলে নিতে হবে, যেরকম যে ফ্রোজেন রুটি থাকে সেমভাবে এটা রাখা আর কি। আর এই পুরিটার নিয়ম হচ্ছে ভাজার আগে নামিয়ে রাখতে। তো আমি আবার বেশিক্ষণ নামিয়ে রাখি নাই, যখন তখন এটা দিয়ে ভাজা শুরু করলাম। ভাজার সময় প্রথমে ভেবেছিলাম এটা একদমই ফুলবে না, তারপরে এই যে কিছুক্ষণ পরে দেখি ফোলা শুরু করছে। কারণ ফ্রোজেন জিনিস, এটা যেহেতু ফ্রিজে থাকে, ডিপ ফ্রিজে, তো এটা ভাবাটাই স্বাভাবিক। কারণ আমরা অনেক চেষ্টা করি পুরি ফোলার জন্য, এমনি অনেক সময় ফুলতে চায় না। আর এটা দেখলাম যে না, ফোলা শুরু করছে। কিন্তু আমার মতে এই ফ্রোজেন পুরি থেকে নিজে একটু কষ্ট করে বানিয়ে খাওয়াটা অনেক অনেক মজার হয় এবং অনেক ভালো লাগে। আর যেহেতু এটা আমি ফার্স্ট টাইম খাওয়া শুরু করলাম, একটা পুরি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর এর মধ্যে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে সন্ধ্যায় আমার বোন এবং বোনের হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসেছিল। তো এই যে অনেক মিষ্টিগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে অনেকগুলো। আর এর মধ্যে আমি দেখাচ্ছি এগুলা কিন্তু খাওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু পরে ভিডিওটা শুরু করেছি। তারপর এইখানে আমি আবার পিঠা বানিয়েছিলাম। আর এই পিঠার রেসিপি যারা দেখেছেন আমার অন্য চ্যানেলে, হয়তো আমাকে চিনেন বা জানেন। যদি দেখে থাকেন অবশ্যই বলবেন যে আমার ভিডিওটা দেখে আসছেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।